এখানে পিটুনিয়ার টাওয়ার তৈরি করেছিলাম। তো সব আগে এইটা ফুটেছে নীল কালারটা, আর বোতলে যেগুলো দিয়েছি সেগুলো ফুটতে শুরু করেছে। এই কালারটা খুব সুন্দর, দেখুন খুবই সুন্দর, একটু বাই কালার আছে। তো একেবারে বাই কালারগুলো আমার খুব পছন্দ না, এক কালারটাই ভালো লাগে। তো এটা এখনও ফোটেনি, এখন জানি না এটা কি কালার। তো পাতাটার যখন ডিফারেন্ট লাগছে তার মানে ডিফারেন্ট কালার হতে পারে। আর এই যে উপরটায় দেখছি নীল কালার হয়েছে, মানে দুটো আমার নীল কালার চলে এসেছে। আর গোলাপগুলো চলুন দেখাই। এই দেখুন গোলাপগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে, আর দারুণ ফুল ফুটেছে। পিঙ্ক কালারটাই বেশি আছে আমার গার্ডেনে, পিঙ্কের বিভিন্ন ভ্যারাইটি নিয়েছিলাম। এটা একটু বাই কালার টাইপের, পিঙ্ক আর রেডের মধ্যে। আর এই যে সামনে যেগুলো আছে সেগুলো সবগুলোই পিঙ্ক। দেখুন আর কত দেখুন ফুল এসেছে, আর কুড়িও প্রচুর, কুড়ি কিন্তু প্রথম দিকে কেটে দিতে হবে। প্রথম দিকে অক্টোবরের দিকে এর পরিচর্যাটা নিতে হবে, আর তারপরে যদি আপনি নেন তাহলে এত ভালো কুড়ি ফুল পাবেন না, কারণ দুইবার আপনাকে অন্তত কুড়ি কাটতে হবে। তা আমি এই গাছগুলো দুইবার কুড়ি কেটেছি। আর আমি গোলাপে কিন্তু কোনো উল্টোপাল্টা খাবার দিই না, একেবারে বাড়ির জৈব খাবার, খোল পচা জল, সবজি পচা জল। আর এটা শিংকুচি হাড়ের গুঁড়োটা খুব পছন্দ করে গোলাপ গাছ, সালফার ভীষণ পছন্দ, ডিমের খোলাকুচিটাও দিই, আবার সালফারও অ্যাড করি না তা না। তারপরে এই দেখুন কত কুড়ি, ওই সাইডটা চলো, ওটা তো আরও কুড়ি আছে। এই সাইডটা দেখুন, এই জায়গাটায় তো প্রচুর কুড়ি এসেছে। আর দুইবার কেটে দিয়েছিলাম বলে একবারে একটা ডাল থেকে অনেকগুলো করে কুড়ি সব গাছগুলোতে। আরও কিছু শীতের ফুল হয়েছে, এখন হতে স্টার্ট করছে। মানে এই সেটিয়া এই পয়েন্টসেটিয়াটা আমি ওই কাটিং থেকে লাগিয়েছি, ব্রাঞ্চ কাটিং আমার পাশের বাড়ি থেকে। তো এইটাতে দেখছি সুন্দর ফুল চলে এসছে। তো এইটা কিন্তু খুব সুন্দর, জানেন এটা গোলাপের মতো বড় বড় ফুল। আমি আরেকবার দেখিয়েছিলাম, আমার আরেকটা চ্যানেল আছে আর গার্ডেন, সেখানে আমি দেখিয়েছিলাম, খুবই সুন্দর, পুরো ভরে গেছিলো ফুলে। তো এবার এটাকে রিপোর্ট করার দরকার ছিল, আমি সময় পেলাম না, রিপোর্টও করলাম না। তো রিপোর্ট করলে আরও প্রচুর ফুল হতো। তো মোটামুটি গাছটা এই অবস্থাতেই আছে, সামনে এবার রিপোর্ট করতে হবে। আর এই দেখুন এই গাছটা একটু না দেখালেই না, একটু দেখায়। এই দেখুন এটা কাকা শ্বশুরের বীজের দোকান থেকে নিয়ে এসেছিলাম বীজ, ওদের একেবারে অথেন্টিক বীজ থাকে। তো সেই বীজ চারিয়েছি কিছুটা রেখে দিয়েছি। তো এখানে কর্ন পাওয়ার জন্যই করেছি, ছোটো ছোটো যে বেবি কর্নগুলো, তো বাজারে পাওয়াটা খুব মুশকিল হয়, তো লাগিয়েছি। আর এই দেখুন সবজির গাছ এগুলো বড় হতে শুরু করেছে, ব্রোকলি আর বাঁধাকপিটা একসাথে দিয়েছি। আর এই যে আঙুরের গাছটা হচ্ছে, এখন এবছর আঙুর হবে না, তো সেই জন্য এর তলাতে দিয়ে দিয়েছি। আর এটা একটা ব্ল্যাক আঙুরের গাছ, তো এটাও আমি ব্রাঞ্চ কাটিং থেকে করেছিলাম। তো এটা এখন বড় হয়ে গেছে, এবছর কোনোটাতেই ফল আসবে না, সব সামনের বছর ফল আসবে। আর এই দিকে ধনের পাতাটা দেখায়, দেখুন কতটা সুন্দর হয়েছে, দারুণ হয়েছে ধনে পাতা। ভেতর থেকে তুলে নিচ্ছি, ওই জন্য কিন্তু আরও ঘন হয়ে গেছে। এমনি ধনে যখন লাগাই তখন আমরা প্রচুর দিই, আর সেখান থেকে প্রচুরই গাছাই। ভেতর থেকে 3-4 বার তুলে নিয়েছে, আবার ঘন হয়ে গেছে, আবার তুলবো। আর পালংটা কিন্তু এখনও পর্যন্ত আমি তুলতে শুরু করিনি, বড় করতে দিয়েছে, এটা দেশি পালং। তো এটা আবার তুলে নিয়ে আবার নতুন করে বীজ দেবো। আর এই কামরাঙা গাছটা তো প্রচুর কামরাঙা এসেছে, দেখাই আপনাদেরকে। এই দেখুন একটুখানি ডালে দেখুন কত, আর এই ভেতরে এই দেখুন বড় বড় হয়েছে, বেশ বড় বড় হয়েছে কামরাঙা গাছটা। তার গার্ডেনে আরও অনেক কিছু, এত কিছু দেখাতে পারছি না, এবার আমার নিচে যেতে হবে, আরও কিছু কাজ আছে, একেই অনেক বেলা হয়ে গেছে। তো উপরে এলাম, ভাবলাম যে এগুলো আপনাদের কাছে একটু শেয়ার করি। তা আরও গাছ আছে প্রচুর, হয়তো বলতে বলতে কতদিন সময় লাগবে বলবো, সব কিছু শেয়ার করব, ফল তোলা ফুল তোলা সব কিছুই। তাহলে এইটুকুই, আপনারা ভালো থাকুন, এখানেই শেষ করছি, টাটা।